রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর রহমতেই ভালো আছি। গত ক্লাসে আমরা শুরু করেছিলাম উৎপাদকের কিছু অঙ্ক করিয়েছিলাম। আজকে আমরা সেই ধারাবাহিকতায় উৎপাদকের পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি। তোমরা বই খোলো, বইয়ে 16 নাম্বার অঙ্কটা নিয়ে আসছি আমরা। 16 নাম্বার অঙ্কটা, তাহলে উৎপাদকে বিশ্লেষণ। ষোলো নাম্বার প্রশ্নটা উঠাই নাও তোমরা। প্রশ্নটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস অফ 1। তাহলে অঙ্কটা যে কন্ডিশন দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 1, এটাকে মেলো আছে। তোমরা একটু চিন্তা করে দেখো সূত্রটা অনুসারে আমরা সাজাতে পারি কিনা। আমরা সাজাতে পারি কিনা, তাহলে আমরা একটু সাজিয়ে নিচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস অফ 1। তাহলে এখন দেখো তো এটাকে কিছু লেখা যায় কিনা। তাহলে আমরা এটা একটা সূত্রে পাচ্ছি মনে হয়। দেখো তো, এটা হলো বীজগণিতের দ্বিতীয় সূত্র। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আর এখানে তাহলে মাইনাস 1 কে আমাদের একটু কাজ করতে হবে। তাহলে মাইনাস 1 কে আমরা লিখবো 1 হোল স্কোয়ার। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটা জানো। এরপর আমি একটু লিখে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ ইন্টু। তাহলে এই অংশটাকে আমরা এই অংশটাকে মনে করবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমাদের দাঁড়াবে এক্স মাইনাস প্লাস অফ 1 ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 1। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এক্স মাইনাস ওয়াই প্লাস 1 এন্ড এক্স মাইনাস ওয়াই মাইনাস 1। কিন্তু তোমার পড়ার সময় তুমি যে মনে মনে যেটা তোমাকে ইয়ে করতে হবে সেটা হলো এই অংশ। তাহলে মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা 16 নম্বর অঙ্কের, এটা হলো তার উৎপাদকে বিশ্লেষণ অঙ্ক। তো তোমরা অঙ্কটা উঠাও। আশা করি অঙ্কটা করা শেষ। আমরা পরবর্তী নাম্বারে দিয়ে যাচ্ছি। যাদের করা শেষ তারা 18 নম্বর অঙ্কটা প্রশ্ন উঠাতে পারো। x to the power 4 minus 2x square of 1 আমাদের 18 নম্বর প্রশ্ন। তাহলে এখানে দেখো আছে x to the power 4, এখানে আছে x, এখানে আছে 1। তাহলে এখানে x to the power 4 যেটা আছে এটাকে আমরা কিভাবে কিভাবে লিখব? তাহলে আমরা এটাকে লিখতে পারি কিভাবে, x স্কয়ার হোল স্কয়ার মাইনাস সূত্রের 2 ইনটু প্রথম রাশি ইনটু দ্বিতীয় রাশি। এখন দ্বিতীয় রাশি কি লিখব? এখানে 1 কে লিখতে পারি 1 হোল স্কয়ার। তাহলে আমাদের দ্বিতীয় রাশি এখানে কি দাঁড়াবে, 1 দাঁড়াবে। তো এখানে একটা বিষয় তোমাদেরকে মাথায় যে 1 এর উপর যেটা স্কয়ার আছে, আমাদের প্রয়োজনে আমরা 1 এর উপর স্কয়ার দিতে পারবো, প্রয়োজনে আমরা 1 এর উপর কিউব দিতে পারবো। কারণ হলো 1 কে যতবার লিখে গুণ করা হোক না কেন তার মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা থেকে এখন আমরা কি লিখতে পারি, দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, যেটা হলো আমাদের বীজগণিতীয় সূত্রের বীজগণিতের দ্বিতীয় সূত্র। তাহলে সেটা কি, আমি আবার তোমাদের সুবিধার্থে একটু লিখে দিচ্ছি, এ মাইনাস সমান স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার। তাহলে এটা থেকে লিখতে পারি, তেমনি ভাবে আমরা এই অংশ থেকে এই অংশ লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, প্রথম দ্বিতীয় হোল স্কোয়ার। যে বিষয়টা তোমরা নিশ্চয়ই জানো
যে হোল স্কোয়ার মানে হলো ব্র্যাকেটের ভিতর যেটা থাকে এটাকে ততবার লিখা। এখন স্কোয়ার হোল স্কোয়ার যেহেতু আছে অতএব ব্র্যাকেটের ভিতরটা আমরা দুবার লিখবো। যদি আমাদের এখানে কিউব থাকতো তাহলে ব্র্যাকেটের ভিতর অংশটা আমরা তিনবার লিখবো। যেহেতু আমাদের এখানে স্কোয়ার আছে তাহলে আমরা ব্র্যাকেটের অংশটা আমরা দুইবার লিখে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এবার দেখো তো কি হচ্ছে। আবার এবার একটু খেয়াল করো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে, তাহলে এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি এক্স হোল স্কোয়ার, আর ওয়ানকে আমরা বলেছিলাম এর আগে আমরা যা প্রয়োজন আমরা স্কোয়ার লিখতে পারবো, প্রয়োজনে কিউব লিখতে পারবো। তাহলে আমরা এখানে এক্স স্কোয়ারটাকে লিখি এক্স হোল স্কোয়ার আর ওয়ানকে লিখি ওয়ান হোল স্কোয়ার। আর ঠিক একইভাবে এখানে আমরা এক্স কে লিখতে পারি এক্স হোল স্কোয়ার, ওয়ান কে লিখতে পারি আমরা ওয়ান হোল স্কোয়ার। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমাদের দেয়া আছে প্রথম সূত্রটা, আমাদের প্রথম সূত্রটা আসতেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক তেমনি ভাবে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা সূত্র লিখলাম। এবার একটা বিষয় খেয়াল করো, এখানে এক্স প্লাস ওয়ান, এখানে এক্স প্লাস ওয়ান কয়বার আছে, দুবার। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। আর এক্স মাইনাস ওয়ান কয়বার আছে, দুবার। তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এটা হলো আমাদের এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস ওয়ানের উৎপাদকে বিশ্লেষিত অংশ দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অঙ্কটা উঠিয়ে নাও। আচ্ছা, এই তোমার করা শেষ। তো আমরা এবার যাচ্ছি পরবর্তী নাম্বার। তার আগে আমাকে বোর্ডটা একটু পরিষ্কার করে নিতে হচ্ছে। এবার আমরা যাচ্ছি নাম্বার। আমাদের প্রশ্নটা হলো এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6। তাহলে এই পর্যন্ত তোমরা কি কেউ এক্স টু দি পাওয়ার 6 আর ওয়াই টু দি পাওয়ার 6 দিয়ে কোনো সূত্র পেয়েছো? নিশ্চয়ই না। তাহলে আমরা এই পেয়েছি যেটা, সেটা হলো বর্গের সূত্র আর ঘনের সূত্র পেয়েছি। তাহলে আমরা এটাকে কিভাবে বর্গ আকারে লিখব সেটা আমরা একটু খেয়াল করি। তাহলে আমরা এখানে এক্স টু দি পাওয়ার 6 কে আমরা যদি বর্গ আকারে লিখি তাহলে কিভাবে লেখা যায়, এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস এটাকে লিখা যায় ওয়াই কিউব হোল স্কোয়ার। তাহলে এক্স কিউব হোল স্কোয়ার সমান কি দাঁড়াবে, এক্স পাওয়ার 6, আর ওয়াই কিউব হোল স্কোয়ার দাঁড়াবে ওয়াই টু দি পাওয়ার 6। তাহলে এখন কি দাঁড়াচ্ছে, এটাকে ব্র্যাকেটের ভিতর যেটা আছে এটাকে তুমি মনে মনেই ধরো, এখানে ব্র্যাকেটের ভিতর যেটা আছে এটাকে মনে মনে বি ধরো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের সূত্র আবার প্রথম সূত্রটা দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সমান হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা বলার সময় বলবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু লেখার সময় আমাদের এখানে ব্র্যাকেটের ভিতর যেটা আছে আমরা মনে মনে যেহেতু এটাকে এ ধরে নিয়েছি এটাকে বি ধরে নিয়েছি, তাহলে এটাকে আমরা এ ধরবো এটাকে বি ধরবো। বলার সময় বলবো এ বি, লেখার সময় লিখবো কিন্তু এক্স কিউব প্লাস ওয়াই কিউব, বা এখানে ব্র্যাকেটের ভিতর যেটা আছে এটা। এখন খেয়াল করো তো কি দাঁড়াচ্ছে, এখানে আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এখানে আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। বলতে পারবে এটা কি করা যায় এখন? হ্যাঁ, এটাকে এখন করা যাবে সূত্র। তোমাদের সূত্রগুলো নিশ্চয়ই জানা আছে, এরপরও তোমাদের বোঝার সুবিধার্থে আমি সূত্রগুলো আবার একটু লিখে দিচ্ছি। এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবং আরেকটা সূত্র আছে আমাদের এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা দাঁড়াচ্ছে এক্স মাইনাস ওয়াই
ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমাদের সূত্রটা কিভাবে দাঁড়াচ্ছে। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব থেকে আমরা এই অংশটা লিখতে পারি। আমাদের এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। সেমলি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো আমাদের এটা থেকে এটা সূত্র, এটা থেকে এটা সূত্র। তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 থেকে আমরা এটা পেলাম। এখন তোমাদের মাঝে কারো প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা যদি এখানে এক্স টু দি এক্স কিউব হোল স্কোয়ার না লিখে এক্স স্কোয়ার হোল কিউব লিখলে কি অঙ্ক হবে না? করা যাবে না? অবশ্যই যাবে। ওভাবে করলে এক্স স্কোয়ার হোল কিউব এক্স স্কোয়ার ওয়াই কিউব স্কোয়ার হোল কিউব যদি করা হয় ওই অঙ্কটা হবে। তবে এটার চেয়ে একটু জটিল বলে আমি ওই নিয়মটা না করে এই নিয়মটা করে নিচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অঙ্কটা উঠিয়ে নাও। তাহলে আমি অঙ্কটা মুছে দিচ্ছি, আমরা যাচ্ছি পরবর্তী নাম্বারের দিকে। কারো যদি কোনো অঙ্কে কোথাও বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু জানার প্রয়োজন মনে করো তাহলে তোমরা মেসেজ করতে পারো। এবার আমরা যাচ্ছি 22 নাম্বার অঙ্কে, বইয়ের 22 নাম্বার অঙ্কে। প্রশ্নটা হচ্ছে 64x কিউব মাইনাস 8y কিউব। এখানে একটা বিষয় তোমাদেরকে বুঝতে হবে, কোন অঙ্কটা তোমরা কি করবে। এই কথাটা আমরা প্রিভিয়াস ক্লাসে আমি বলেছিলাম যে আমরা উৎপাদক করার ক্ষেত্রে প্রথমে যে বিষয়টা খেয়াল করব সেটা আমাদের কোনো অংশ কমন যায় কিনা। যদি আমাদের কোনো অংশ কমন যায় তাহলে আমরা কমন নিয়ে নিব, যদি কমন না যায় তাহলে আমরা দেখব আমাদের সূত্রে যায় কিনা। যদি সূত্র না যায় তখন আমরা বিবেচনা করব এর বাইরে কি যায়, এর বাইরে মিডল টার্ম হয় কিনা। কারণ হলো শিক্ষার্থীরা, তোমাদের অষ্টম শ্রেণীতে এই তিনটে নিয়মই আছে, এর বাইরে নাই। অষ্টম শ্রেণীতে তোমাদের আছে একটা হলো কমন নেয়া, দ্বিতীয় হলো সূত্র করা, আর তৃতীয় হলো মিডল টার্ম করা। তো এবার বলো তো এখান থেকে কোনো কিছু কমন যায় কিনা। হ্যাঁ শিক্ষার্থীরা দেখো, এখান থেকে আমরা কি কমন পাচ্ছি? তাহলে 8 কমন পাচ্ছি। তাহলে আমাদের কি কমন? 8 কমন গেলে আমাদের কি হচ্ছে? 8 কিউব মাইনাস কিউব। একটা বিষয় তোমরা জানো, এরপরও তোমাদের সুবিধার্থে আমি একটু বলে দিচ্ছি। কমন নেয়ার অর্থ দ্বারা ভাগ করা, ভাগ করার পর যেটা হবে ওই অংশটাই আমরা লিখব। তাহলে দেখো এই ৬৪-কে যদি আমি 8 দ্বারা ভাগ করি তাহলে আমার দাঁড়াচ্ছে এই, এটাকে যদি 8 দিয়ে 8কে ভাগ করি তাহলে 1। সাধারণত সংখ্যা সহ 1 হলে আমাদের এটা লেখার প্রয়োজন হয় না। তাহলে আমরা পরবর্তী অংশের দিকে যাই। তাহলে 8, তাহলে আমরা 8কে 8x কিউব যেটা আছে এটাকে আমরা কিভাবে লিখব? পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম কিভাবে ভাঙতে হয়, এরপর আমি দেখাচ্ছি 8কে কিভাবে ভাঙবে। প্রথমে 2 দিয়ে 8কে ভাগ করো তাহলে কত? 4। আবার 2 দিয়ে ভাগ করো তাহলে 2। তাহলে আমাদের 2 কয়টা দাঁড়াচ্ছে? 3টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 2 3টা। 8কে আমরা 2x হোল কিউব মাইনাস y কি লিখতে পারি আমরা y হোল। তাহলে এবার খেয়াল করো, এটাকে মনে মনে তুমি এ ধরো, এটাকে মনে মনে বি ধরো। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, আমার এই সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে এবার। তাহলে সূত্রটা করার জন্য আমাকে কি লিখতে হবে? প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি, তারপর কি আছে? এক্স স্কোয়ার, তার মানে প্রথম রাশি। প্রথম রাশি কত? 2x
যেহেতু স্কোয়ার আছে স্কোয়ারটা দেওয়া হলো, প্লাস কি দেওয়া আছে দেখো তো, এক্স ওয়াই গুণ দ্বিতীয় রাশি। তাহলে আমরা প্রথম রাশি কত 2x, দ্বিতীয় রাশি কত y, তাহলে 2x ইন্টু ওয়াই প্লাস আমার দ্বিতীয় রাশি কত y স্কোয়ার। তাহলে এখানে আমার দ্বিতীয় রাশি কত y, তাহলে আমরা লিখতে পারি y স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী শেষ। তাহলে খেয়াল করো 8 মাইনাস ওয়াই লিখলাম। এইখানে দেখো 2x হোল স্কোয়ার, এটার অর্থ হলো আমরা বলছিলাম কোন রাশির উপরে যদি হোল স্কোয়ার থাকে ব্র্যাকেটের ভিতর অংশটা ততবার লিখে গুণ করতে হবে। তাহলে 2x কে যদি 2 কে 2 দিয়ে গুণ, x কে x দিয়ে গুণ, তাহলে 2 কে 2 দিয়ে গুণ করলে তোমরা নিশ্চয়ই বলতে পারতেছো x4, আর x কে x দিয়ে গুণ করলে x স্কোয়ার। এটাকে এবার আমরা গুণ করে দিই, এটাকে যদি আমরা গুণ করে দিই 2xy প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এটা হলো এই অঙ্কের সলিউশন। এটা থেকে এটা হলো আমাদের অঙ্কের সলিউশন। শিক্ষার্থীরা অঙ্কটা উঠিয়ে নাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অঙ্কটা তোলা শেষ। আমরা যাচ্ছি এবার আমরা যাচ্ছি তোমাদের বইয়ের 23 নাম্বার অঙ্কে। x স্কোয়ার প্লাস 14x প্লাস 40। এবার দেখো তো এটাকে কমন যাবে কিনা কোনো অংশ, আমাদের কোনো অংশ কমন যাচ্ছে না। তাহলে আমরা বলছিলাম যে কমন যায় কিনা, কমন না গেলে আমরা বলছিলাম কি সূত্রে যায় কিনা। এবার দেখো তো এটা সূত্র, এটাকে সূত্র আমরা বলছিলাম আমাদের আরেকটা নিয়ম আছে অষ্টম শ্রেণীর জন্য, সেটা হলো মিডল টার্ম। এখন মিডল টার্ম বিষয়টা কি, এটা হলো প্রান্ত রাশি গুণফল প্রান্ত রাশি দেয়। তাহলে প্রান্ত রাশি কত, এখানে x স্কয়ার, এখানে হলো 40, এই দুটার গুণফল কে এমন ভাবে লিখতে হবে যাতে যোগ বিয়োগ করে মাঝের রাশি হয়। যোগ বিয়োগ করলে আমাদের মাঝের রাশি হতে হবে, প্রান্ত রাশিদের গুণফলের হবে। তুমি তোমার প্রান্ত রাশি সংখ্যা সহ কত, তাহলে সংখ্যা সহ কত 40, 40 কে আমরা এমন ভাবে লিখবো যে আমরা উৎপাদক করে নিব। তাহলে উৎপাদক করলে 40 কে ভাগ করলে 20, আবার 2 দিয়ে 10, আবার 2 দিয়ে 5 যাবে। কে ভাবে সেট করতে হবে যাতে করলে 14 হয়, 14x হয়। তো শিক্ষার্থী 5 কে 2 দিয়ে গুণ করে তো কত হবে 10 হবে, আর 2 কে 2 দিয়ে গুণ করে তো 4 হবে। তাহলে 10 আর 4 এ কত হলো 40। এবার লিখতে পারি x স্কয়ার প্লাস 10x প্লাস 4x প্লাস 40। এবার আমাদের মিডল টার্ম করা শেষ। এবার আমরা বলছিলাম আমাদের কমন কিনা, এখান থেকে কি কমন যায় বলতো, আমাদের কমন যাচ্ছে x। তাহলে আমরা লিখতে পারি x প্লাস 10, এখানে প্লাস আছে প্লাস, তাহলে এখানে এমন কোন কি আছে যেটাকে উভয় রাশিকে ভাগ যাবে, তাহলে আমরা কি কত দ্বারা ভাগ করতে পারি, 4 দ্বারা। 4 দ্বারা ভাগ করলে x প্লাস কত 10, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে x প্লাস 10, x প্লাস
প্রিয় শিক্ষার্থীরা, কি একটা প্রয়োজন তুমি কোন নিবে দেখতে হবে সাধারণ উৎপাদক, এটাকে বলা হয় উৎপাদক, দুইটার মধ্যে কি আছে কিনা। যদি দেখো যে দুইটার মধ্যে দুই জায়গায় বা একাধিক জায়গায় যদি সাধারণ উৎপাদক একই না হয়, তাহলে তোমাকে বুঝতে হবে তোমার উৎপাদকটা সঠিক হচ্ছে না, তখন তোমাকে সিদ্ধান্তটা পরিবর্তন করে নিতে হবে। তাহলে আমাদের এখানে সাধারণ উৎপাদক দুই জায়গায় কি একই এসেছে, অতএব সিদ্ধান্ত আছে x+10 আর x+4 আমরা লিখে নিলাম। অঙ্কটার উৎপাদকে বিশ্লেষণ করা। শিক্ষার্থীরা অঙ্কটা উঠিয়ে নাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অঙ্কটা করা শেষ। আমরা কেন উৎপাদকটা করব, কেউ কি বলতে পারবে? আসলে উৎপাদকটা হলো বিভিন্ন অংশে একটা রাশিকে, বীজগণিতীয় রাশিকে আমরা কতভাবে লিখতে পারি এবং গুণ আকারে লিখতে পারি। এবং তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসুক বা না আসুক, উৎপাদকে বিশ্লেষণ করাটা খুব বেশি জরুরি, জানা জরুরি। কারণ এখন বা দশম শ্রেণীতে যাবে ন্যূনতম, যেহেতু আমি মিডল লেভেল, আমরা মাধ্যমিক লেভেলে আছি, সেই হিসাবে আমরা বলবো নবম দশম শ্রেণীতে যখন তুমি অঙ্ক করতে যাবে, দেখা যাবে যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তোমার উৎপাদকে বিশ্লেষণটা খুব বেশি জরুরি। তোমাকে উৎপাদকে বিশ্লেষণটা খুব বেশি জরুরি। তাই আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণটা পুরোপুরিভাবে ক্লিয়ার করতে হবে। এবং আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখতেছি, উৎপাদকের জন্য তোমরা করতেছো তিনটা নিয়ম। একটা হলো কমন, একটা হলো সূত্র, আর একটা হলো মিডল টার্ম। নবম দশম শ্রেণীতে যখন তোমরা যাবে, সায়েন্সে যারা পড়ো তাদের জন্য আরো 2-3টা নিয়ম আছে, আর যারা সায়েন্স পড়বে না তাদের জন্য আরো একটা নিয়মের অঙ্ক করতে হবে। তো ওই নিয়মগুলো নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না। এবার আমরা যাচ্ছি পরবর্তী নাম্বার, তোমাদের বইয়ের 24 নাম্বার অঙ্কে যাচ্ছি আমরা। 24 নাম্বার অঙ্কে খেয়াল করো প্রশ্নটা, x² প্লাস 7x মাইনাস 120, এটা হলো আমাদের প্রশ্ন। x² প্লাস 7x মাইনাস 120 বা 120। তাহলে আমরা যেটা বলেছিলাম প্রথম থেকে, আমাদের প্রথমে কমন যায় কিনা, আমাদের কমন যাচ্ছে না। তাহলে আমরা কি করব, আমাদের সূত্র যায় কিনা, তাহলে আমাদের সূত্রও যাচ্ছে না। তাহলে আমরা যাব কি, আমাদের শেষ ভরসা মিডল টার্ম ফ্যাক্টর করা। তাহলে আমরা মিডল টার্ম ফ্যাক্টরে যাচ্ছি। আবার বলেছিলাম মিডল টার্ম, আমি আবারও বলছি, প্রান্ত রাশিদ্বয়ের গুণফল যোগ বিয়োগ করে মাঝের রাশি মিলাতে হবে। তাহলে প্রান্ত রাশিদের গুণফলের মধ্যে আমরা উৎপাদকের জন্য, আমাদের সুবিধার জন্য আমরা সংখ্যা সহগটা আগে বাইরে লিখে নিচ্ছি। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে নিই 60, আবার 2 দিয়ে ভাগ করি 30, আবার 2 দিয়ে ভাগ করি 15, আবার যাবে 3 দিয়ে 3 × 5 = 15। এখন এটাকে এমনভাবে সেট করতে হবে যাতে আমাদের কত হবে, +7x হবে। তাহলে খেয়াল করো আমরা কোনটার সাথে, তোমরা প্রথমেই করতে পারবে না যে কোনটার সাথে তুমি কোনটা গুণ করবে, তোমাকে সময় নিতে হবে। সময় নিলেও তোমাকে পর্যায়ক্রমে তুমি পারদর্শী হয়ে উঠবে। তাহলে খেয়াল করো, 3 কে 5 দ্বিগুণ করলে কত, 15। 2 কে 2 দ্বিগুণ করে তো 4, তো 4 কে 2 দ্বিগুণ করে তো 8। তাহলে এবার খেয়াল করো তো, 15 থেকে 8 গেলে কত, 15 থেকে 8 গেলে 15 থেকে 8 গেলে 7। এবার শিক্ষার্থীরা একটা বিষয় খেয়াল করতে হবে, এখন
আমি 15-র আগে 15-এর আগে প্লাস দিব না আগে প্লাস দিব, খেয়াল করতে হবে। তোমরা একটা বিষয় খেয়াল রাখবে, এখানে যোগ মাঝের রাশি যেটা মিডল টার্ম আমরা যেটা করতে যাচ্ছি, চিহ্ন এই চিহ্ন যেটা আছে এটা যদি প্লাসের হয় তোমাকে খেয়াল করতে হবে বড় সংখ্যা যেটা সংখ্যা ওই সংখ্যাটার আগে তোমাকে প্লাস ব্যবহার করতে হবে। যদি তোমার এখানে মাইনাস হয় তাহলে এখানে যে সংখ্যাটা আমরা লিখব বড় সংখ্যাটার আগে আমরা মাইনাস ব্যবহার করতে হবে। এই জিনিসটা যাতে কোনোভাবে ভুল না হয় এটা খেয়াল করতে হবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি এবার দেখো তো, এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 8x মাইনাস 120। এবার খেয়াল করো এক্স কে এক্স স্কোয়ার হবে, আমরা বললাম যে এটা থেকে এটা বিয়োগ করতে হবে মাঝের রাশি, এইটা হলো এখন আমাদের মিডল রাশি, এখানের এটা মিডল রাশি। এটাকে এমন ভাবে লিখবো যাতে যোগ বিয়োগ করলে এটা হয়, এবং এটাকে এমন ভাবে লিখবো যাতে গুণ করলে আমাদের এই প্রান্ত রাশি দ্বয়ের গুণ হয়। তাহলে খেয়াল করে দেখো তো এটা বিয়োগ করলে এটা হবে কিনা, গুণ করলে এটা হবে কিনা। হ্যাঁ অবশ্যই হবে। তো এবার আমরা কি করব, এবার আমরা আমাদের কমন যায় কিনা, কমন যায় কিনা দেখো তো প্রথম দুটি অংশ থেকে। হ্যাঁ যাচ্ছে এক্স কমন, তাহলে প্লাস 15। তাহলে পরবর্তী দুটি অংশ থেকে কি কমন যায়, 8 কমন যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস অফ 15। এখন প্রশ্ন হলো মাইনাস এখানে প্লাস কেন দিলাম বলতে পারবে তো? হ্যাঁ এই কারণ আগে যেহেতু মাইনাস আছে এখানে ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে ভিতরের চিহ্ন কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এখানে মাইনাস দেওয়ার সাথে সাথে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে আমাদের সাধারণ উৎপাদকটা আমরা আগে লিখে নিব। তাহলে আমাদের সাধারণ উৎপাদক কত, এক্স প্লাস 15, এরপর আর কি আছে এক্স মাইনাস অফ 8। তাহলে প্রথমেই আমাদেরকে সাধারণ উৎপাদকটা আমরা লিখে ফেলবো, সাধারণ উৎপাদকটা লিখার পর অবশিষ্ট যেটা থাকে আমরা সেটা লিখে নিব। তাহলে আমাদের 24 নম্বর অঙ্কটার উৎপাদকে বিশ্লেষণ করা হলো। শিক্ষার্থীরা তোমরা অঙ্কটা উঠিয়ে নাও। না বোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি। আমি চেষ্টা করতেছি তোমাদের একটু ভিন্ন ভিন্ন অঙ্কগুলো উঠাই করাতে, কারণ হলো একই টাইপের অঙ্ক না করানোর চেয়ে আমরা পর্যায়ক্রমে যদি ভিন্ন টাইপের অঙ্কগুলো করি তাহলে তোমাদের বাসায় করতে সুবিধা হবে। তাহলে আমরা এবার 26 নাম্বার অঙ্ক, নাম্বার 26 প্রশ্ন, এক্স স্কোয়ার প্লাস 7 এক্স স্কোয়ার প্লাস 7ab প্লাস, সরি আমার প্রশ্নটা মনে হয় একটু ভুল আসছে কিনা, এ স্কোয়ার প্লাস 7ab, সরি আমি বলতে একটু ভুল হয়েছে, এ স্কোয়ার প্লাস 7ab প্লাস 12b স্কোয়ার। আমরা সাধারণত মিডল টার্মে করার সময় তোমরা হয়তো খেয়াল করছো আমাদের এক চলক বিশিষ্ট ছিল, কিন্তু এই অঙ্কটাতে দেখা যাচ্ছে যে আমাদের কি দুই চলক বিশিষ্ট। তাহলে এক চলক আর দুই চলক হলে সমস্যা হবে কিনা তাও খেয়াল করো। আমাদের মিডল টার্ম করার যে নিয়মটা সেই নিয়ম অনুসারে প্রান্ত রাশি ফল, তাহলে আবার একটু খেয়াল করো 12a স্কোয়ার বি স্কোয়ার। তো আমরা বলছি শখ কত 12, তাহলে 2 দিয়ে ভাগ করি 6, আবার 2 দিয়ে ভাগ করি 3। তাহলে এমন ভাবে লিখবো যাতে তোমরা দেখে বুঝতে পারো করলে 4, 4 আর 3 যোগ করলে কত হয় 7 হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি কি স্কোয়ার বি
12b স্কয়ার। এবার খেয়াল করে তো কমন এই কমন প্লাস 4b প্লাস এখান থেকে কি কমন যায় 3 কমন যায়, তাহলে আমাদের থাকে a আগে বলেছিলাম আমাদের সাধারণ উৎপাদক অবশ্যই একই হতে হবে, সাধারণ, তাহলে তোমাকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। তাহলে আমাদের যেহেতু সাধারণ উৎপাদক একই এসে গেছে, তাহলে এবার আমরা প্রথমে সাধারণ উৎপাদকটা লিখে নিচ্ছি a প্লাস 4b ইন্টু a প্লাস 3b। তাহলে আমাদের অঙ্কটা দেখো a স্কোয়ার প্লাস 7ab প্লাস 12b স্কোয়ার এর উৎপাদকটা দাঁড়ালো কি a প্লাস 4b ইন্টু a। শিক্ষার্থীরা তোমরা অঙ্কটা উঠিয়ে নাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের অঙ্কটা উঠানো শেষ। তো আজকের জন্য আমি অঙ্ক আর করাচ্ছি না, আজকের জন্য অঙ্ক এখানে আমরা সমাপ্ত। তো তোমরা যেখানে থাকো ভালো থেকো, সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়িতে নিরাপদ, অন্যকে নিরাপদে রাখবে, পরিবারকে নিরাপদে রাখবে, সুস্থ থাকবে, ভালো থাকবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।